বাঁশখালী ইকো পার্ক বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক ইকো পার্ক। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত উঁচু নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি, বনাঞ্চল ও বঙ্গোপসাগরের বিস্তৃত তটরেখা নিয়ে গঠিত হয়েছে ইকো পার্কটি। বাঁশখালী ইকো পার্ক চট্টগ্রাম শহর হতে মাত্র 50 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নে অবস্থিত। আমার দেশি ভাই ও বোনেরা, আমি জানি আপনারা এই ইকো পার্কে অনেকবার গিয়েছেন, কিন্তু এই ইকো পার্ক সৃষ্টির পেছনের গল্প সম্পর্কে আপনি কতটা জানেন? না জানলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। তবে তার আগে আপনি যদি বাঁশখালীর সন্তান হয়ে থাকেন এবং বাঁশখালীর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নিয়মিত ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন যাই মূল ভিডিওতে। বাঁশখালীর ইকো পার্কের ইতিহাস সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আপনাদের নজর দিতে হবে এখন থেকে প্রায় 38 বছর আগের ক্যালেন্ডারে। সালটা তখন 1986। বাংলাদেশ সরকার বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষার্থে প্রায় 7,764 হেক্টর বনভূমি নিয়ে চুনুতি অভয়ারণ্য ঘোষণা করে। এর পাশে ছিল বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের বামের ছড়া ও ডানের ছড়া এলাকা। পরবর্তীতে বামের ছড়া ও ডানের ছড়া প্রকল্প দুটিও চুনুতি অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা হয়। এই অভয়ারণ্যে ছোট বড় অনেক পাহাড়, খাল, ছড়া ও নানান প্রজাতির গাছ ছিল। এরপর 1993 সালে এই জায়গাটি নজরে আসে এলজিডি প্রকৌশল বিভাগের। তারা কৃষি জমিতে সেচ প্রকল্পের জন্য পাহাড়ের ঢালুতে বাঁধ নির্মাণ করে ডানের ও বামের ছড়ায় 80 হেক্টর নির্মাঞ্চলকে ধানি জমি চাষের উপযোগী করে তোলে। দক্ষিণ চট্টগ্রামের বিনোদন প্রেমীদের কথা চিন্তা করে 2003 সালে 1000 হেক্টর জমি নিয়ে বর্তমানে বাঁশখালী ইকো পার্কটি প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ সরকার এই বনাঞ্চলে জীববৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন, শিক্ষা, গবেষণা, ইকো ট্যুরিজম ও চিত্ত বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই ইকো পার্কটি গড়ে তোলে। বর্তমানে এই ইকো পার্কে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ ও ওয়াচ টাওয়ার, যা পর্যটকদের মূল আকর্ষণ। সঠিকভাবে সংস্কার ও সংরক্ষণ করা গেলে এই পার্কটি দেশের পর্যটন শিল্পে বড় অবদান রাখবে বলে মনে করি। পরিশেষে একটা কথাই বলতে চাই, বাঁশখালীর সন্তান হিসেবে এই পার্কের যত্ন নেওয়ার দায়িত্ব আমার, আপনার এবং আমাদের সবার। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।